দর্শক আসসালামু আলাইকুম। আরআইসিএল এমসিবি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। ঢাকার শহরের জীবনটা শুরু হয়েছিল পুরান ঢাকা থেকে, অর্থাৎ সদরঘাট নেমেই ইমামগঞ্জের কর্মস্থল। দীর্ঘদিন এই পুরান ঢাকার কর্মস্থল থাকার কারণে পুরান ঢাকার প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আজ অনেক দিন হলো এই শহরে নেই, বসবাস করছি মতিঝিল শাহজাহানপুর এলাকায়। হঠাৎই সেখান থেকে কাকতালীয়ভাবে চলে এসেছি পুরান ঢাকায়। গিয়েছিলাম গুলশানেরা সিটির দ্বিতল বিশিষ্ট মার্কেটে। সেখান থেকে নেমে ভাবলাম যে একটু সদরঘাটের বুড়িগঙ্গার তীরটা ঘুরে যাই। চলে এসেছি বুড়িগঙ্গার তীরে। এখানে আসলে আপনার চোখে পড়বে লঞ্চ কিংবা নদী পারাপারের জন্য নৌকা, ফলের মার্কেট, ফলের ট্রাক, ফলের দোকান, এমনকি আপনার চোখে পড়বে নবাববাড়ি। যে নবাববাড়ির নাম শুনছি ছোটবেলায়, ঢাকা এসে নবাববাড়ি আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছেন যে বাবুবাজার ব্রিজ সংলগ্ন এখানে মানুষজন মালামাল ওঠানামার কাজ নিয়ে খুব ব্যস্ত। লঞ্চ, যে সারি সারি লঞ্চ বাঁধা, আপনারা জানেন সকলেই ঈদ কোরবানি আসলেই এই লঞ্চের কদর বেড়ে যেত। কে কার আগে কেবিন বুকিং দেবে সে নিয়ে থাকতো অন্যরকম ব্যস্ততা। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি নদীর মধ্যেই ছিল, কিন্তু পর্যায়ক্রমে এগুলো এখন ইট কাঠের অট্টালিকায় পরিণত হয়েছে। এই মসজিদটিও অনেকটা বলা যায় বুড়িগঙ্গা নদীর মধ্যেই, অর্থাৎ নদীর মধ্যেই পিলার ঘেরে আপনাদের জন্য নির্মাণ করা হয়েছে সালাত আদায়ের এই মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন নবাববাড়ি, অর্থাৎ এ বাড়িতেই আগেরকার জমিদাররা, আগেরকার নবাবেরা এখানে বসবাস করতেন। অনেকে নবাববাড়ি দেখার জন্য টিকিট কেটে এখানে প্রবেশ করে। আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই, চলছি বাদামতলি, অর্থাৎ সারা বাংলাদেশে যেখান থেকে ফলের যোগান দেয়া হয় সেই বাদামতলি। এখানে আসলে হরেক রকমের পাইকারি ফলের দোকান অর্থাৎ আড়ত আপনার চোখে পড়বে। দেখতে পাচ্ছেন যে সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, কোনোটি ফল ভরা, অর্থাৎ ফল এখানে নামাবে, আবার কোনোটি ফল নিয়ে দূর দূরান্তে ছুটবে সেই আশায়। বুড়িগঙ্গা নদীতে পালতোলা নৌকা এখন দেখা না গেলেও দেখা যায় সারি সারি জাহাজ, লঞ্চ বাঁধা, এমনকি পারাপারের জন্য নৌকা। নদীর পানি এখন আর ব্যবহার উপযোগী নেই। একসময় এই নদীতে মানুষ গোসল করত, মানুষের দৈনন্দিন কাজকর্ম সারত বুড়িগঙ্গার পানি দিয়ে, কিন্তু এখন পানিগুলো এমন অবস্থা হয়েছে যে মানুষের ব্যবহার উপযোগী আর নেই। এই যে দেখতে পাচ্ছেন স্টিমার, একসময় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম ছিল নদীপথে এই স্টিমার, অর্থাৎ দক্ষিণাঞ্চলের মানুষের নদীপথে যাতায়াতের একমাত্র মাধ্যম স্টিমার, পরবর্তীতে হয়েছিল লঞ্চ। এখনও গ্রামগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরলে দেখা যায় স্টিমার যেখানে ভিড়ত, যেখান থেকে যাত্রী উঠানো নামানো হতো, সেই জায়গাটির নাম হয়েছে স্টিমার ঘাটা কিংবা জাহাজ ঘাটা। আজ এই জাহাজগুলো অকর্মই পড়ে আছে, এখানে কোনো কাজেই আসছে না যেন। তবুও কি আর করার, নৌ পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই জাহাজগুলো নদীতে লঙ্গর করে রাখা হয়েছে। যার পাশ দিয়ে চলে আসছি দর্শক, বাবুবাজার হজরত বাবা বাহার শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার। এই মাজারটি ভেঙে দেওয়ার কথাই ছিল। লোক মুখে শোনা যায় বাবুবাজার ব্রিজটি তৈরি করার সময় এই মাজারটি ভেঙে ফেলার কথা, কিন্তু ব্রিজটি নির্মাণ করতে বারবারই কেন যেন হোঁচট খেতে হয়েছিল এই ব্রিজের কন্ট্রাক্টরকে। পরবর্তীতে তিনি এই মাজারটিকে সাজসজ্জা মণ্ডিত করে ইট কাঠের গাঁথনি দিয়ে সুন্দর করে তৈরি করেছেন। এরপরে এই ব্রিজটি সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে লোকমুখে শোনা যায়। দর্শক,
পুরান ঢাকা ঘুরে চলে এসেছি গুলিস্তান। এটিও আরেকটি মাজার, অর্থাৎ গোলাপ শাহ মাজার। দূর থেকে চোখেই পড়ল আপনার ঘোড়ার গাড়ি। যে সময় ঢাকার শহরে বড় বড় গাড়ি দেখা যেত না, এই ঘোড়ার গাড়িতে চড়েই আপনার এ মাথা থেকে সে মাথা যেতে হতো। আজ এগুলো শুধু স্মৃতিস্বরূপ আমাদের সামনে চলে আছে। একমাত্র এই গুলিস্তান এলেই ঘোড়ার গাড়িগুলো চোখে পড়বে। এই ঘোড়ার গাড়িগুলো এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে সদরঘাট অবধি আপনাকে পৌঁছে দেবে। দর্শক, দেখতে পাচ্ছেন যে গোলাপ শাহ মাজারে টাকার স্তূপ। কোথা থেকে টাকা আসে আমরা জানি। এই মাজারের যারা ভক্তবৃন্দ রয়েছেন তারাই মাজারের ভিতরে টাকার স্তূপ তৈরি করেছেন। টাকার যেন কোনো অভাব নেই। মাজারটি তালা মারা রয়েছে। কেউ বা এখানে এসে নামাজ আদায় করছেন, কেউ বা তার মনের বাসনা পূর্ণ করতে এখানে আসছেন। দিন রাত 24 ঘন্টায় চলে আগরবাতি। এই আগরবাতি কন্টিনিউয়াসলি এখানে চলতেই থাকে। গোলাপ শাহ মাজারের একপাশে নামাজের ব্যবস্থা রয়েছে, যেখানে ভক্তবৃন্দ এসে তাদের মনোবাসনা পূর্ণ করতে নামাজ আদায় করেন, কেউ বা মাজার জিয়ারত করেন, কেউ বা অতি আবেগে মাথায় সেজদা মতো দেন।